বাউল নামে শিল্পী মহারাজা আবুল হোসেন, বাউল নামে ফাউল। আপনারা অনেকেই দেখেছেন এই বাউল নামে ফাউল শিল্পী উনি গান গাইতে গিয়ে বলেছেন, আমার আল্লাহর কোনো গোয়া মাতায় আমি খুঁজে পেলাম না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কথা যখন বলেছেন, এ কথা বলার উদ্দেশ্য একটাই, সে বলেছে যে আল্লাহ পাক বলেছেন সর্বপ্রথম আমি আরো সৃষ্টি করেছি, তারপরে নূর সৃষ্টি করেছি, তারপরে আল্লাহ পাক বলেন, একবার বললেন সর্বপ্রথম আরো সৃষ্টি করেছি, আবার বললেন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছি, সর্বপ্রথম নূর সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ এক মুখ দিয়ে কয় কথা কয়, এই জন্য আমি এর আগাগোড়া খুঁজে পাই না। 7 বার জীবন লাভ করেছে, 7 বার মৃত্যুবরণ করেছে আল্লাহ পাক। সেই কথাটি পবিত্র কোরআনুল কারিমে বর্ণনা করতে গিয়ে, নবী এবং রাসূলদের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন, আমি মূসা আলাইহিস সালামের কথা সুন্দরভাবে পবিত্র কোরআনুল কারিমে বর্ণনা করেছি। মূসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়েছিলেন ফেরাউনের কাছে। ফেরাউন ছিল জালিম, ফেরাউন ছিল তৎকালের বাদশাহ, জালিম বাদশাহ, স্বৈরচারী শাসক। সেই স্বৈরচারী শাসকের বিরুদ্ধে আমি রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পাঠাইলাম। মূসা আলাইহিস সালামকে যখন পাঠাইলাম, বললাম মূসা রে তুমি ফেরাউনের কালেমার দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কালেমার দাওয়াত দিল, সঙ্গে সঙ্গে বিরোধিতা শুরু করে দিল। শুধু তাই নয়, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়েছিলেন। এই কালেমার দাওয়াত দিতে গিয়ে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম মার খেয়েছেন, অত্যাচারের শিকার হয়েছে। শুধু তাই নয়, ইব্রাহিম খলিলুল্লাহর কথা বর্ণনা করলাম, ইসমাইল আলাইহিস সালামের কথা বর্ণনা করা হয়েছে, এরপরে নূহ আলাইহিস সালামের কথা বর্ণনা করা হয়েছে। সর্বশেষ আমার নবী, আপনার নবী, আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবীর উপর শুরু হলো নির্যাতন। যখনই কালেমার দাওয়াত দিতে লাগলেন, শুরু হলো নির্যাতন, শুরু হলো অত্যাচার। আমার আল্লাহ পাক সেই কথাটি সুন্দরভাবে বর্ণনা করতে গিয়ে বলেন, এই দুনিয়াতে অসংখ্য নবী এবং রাসূল এসেছিলেন, তাদের দাওয়াত ছিল একটাই, কালেমার দাওয়াত। নাজাত যদি পেতে চাও বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করা যাবে না। কেননা আল্লাহ পাক বললেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্যে, আমার দাসত্ব করার জন্যে, আমার গোলামি করার জন্যে। অন্য কোনো উদ্দেশ্যে মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করি নাই। কিন্তু সেই মানুষেরা আল্লাহ পাক নবী এবং রাসূলকে পাঠিয়েছিলেন, তাদের উদ্দেশ্য হলো একটাই, তাদের মিশন ছিল একটাই, এই জমিনের বুকে মানুষ যাতে জাহান্নামের পথ থেকে যাতে জান্নাতে যেতে পারে, সেই জন্যে তারা এই জমিনের বুকে কালেমার দাওয়াত দিয়েছিল। শুধু অপরাধ এতটুকু, কালিমার দাওয়াত দেওয়া, তাছাড়া জমিলে বাজা নাই, অর্থ হলে বাজা নাই, কোনো স্বার্থ হলে বাজা নাই, বাজাই একটা, ও মানুষেরা নাজাত যদি পেতে চাও ওই আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, মানব রচিত আইন চলবে না। যখনই এই কথা ঠিক বললেন, ঠিক সেই সময় একজন নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন চতুর্থ আকাশে নিয়ে গেলেন, চতুর্থ আসমানে নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক যখন উঠিয়ে নিয়ে গেলেন, ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর দেখা গেল ওই দেশে শুরু হয়ে গেল মূর্তি পূজা মানুষ শুরু করে দিল। মূর্তি পূজা যখন শুরু করে দিল, এমন সময় মৌসেল শহরের মূর্তি পূজক ছিল একজন দুরজানা বাদশাহ, তার মূর্তির নাম ছিল আফলুন। ওই আফলুন কে ওই দুরজানা বাদশাহ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন দুনিয়া থেকে উঠে নিলেন, তখন ওই দুরজানা বাদশাহ মূর্তির পূজা, আফলুনের পূজা শুরু করে দিল। আফলুনের যখন পূজা শুরু করে দিল,
ঠিক সেই সময় আফলুনকে এমন সুন্দরভাবে হীরা মানি মুক্ত সমস্ত কিছু দিয়ে রাজ দরবারে নিয়ে যেত। বাদশার দরবারে নিয়ে যাওয়ার পর তাকে পূজা করতে হতো, তাকে সেজদা করতে হতো। তাকে পূজা করে সেজদা করে যারা ওই আফলুন পূজা দেবকে পূজা করে তাদেরকে বাহবা দেওয়া হয়। বাদশাহ দুরজানা তাদেরকে বাহবা দেয়। আর যারা মূর্তি পূজা করে না, আফলুনের পূজা করে না, বাদশাহ বলে এই লোকদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। তাদের অপরাধ হলো একটাই, মূর্তি পূজা করবে না, এইটাই হলো তাদের অপরাধ। এই অপরাধের কারণে ওই দারজানা বাদশাহ বললে এদেরকে আগুনে নিক্ষেপ করো। এদেরকে যেমন খুশি তেমনিভাবে এদের উপর শুরু হলো অত্যাচার নির্যাতন। ঠিক সেই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে পাঠিয়ে দিলেন, তার নাম হলো ফরজত জারজিস আলাইহিস সালাম। ওই জারজিস আলাইহিস সালাম আল্লাহ পাক এই দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। দুনিয়ার বুকে এসে দেখে জারজিস আলাইহিস সালাম দেখে মানুষেরা মূর্তি পূজা করে, দেবদেবের পূজা করে। এবার ওই দারজানা বাদশাকে বলতেছে, ও বাদশাহ, নাজাত যদি পেতে চাও এই মূর্তি পূজা বাদ দাও। মূর্তি পূজা যদি বাদ না দাও তাহলে অবশ্যই তোমাকে জাহান্নামে আল্লাহ পাক নিক্ষেপ করিবে। হযরত জারজিস আলাইহিস সালাম যখন এই কথা বলছে তুমি আবার কে? ওই বাদশাহ বলতেছে, মুসেল বাদশাহ বলতে তুমি আবার কে? বলল আমি আর কেউ নয়, আল্লাহর পক্ষ থেকে একজন নবী হয়ে প্রেরিত হয়েছি তোমার মতো জালিম বাদশাকে সাইজ করার জন্যে। এই জন্যে আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন। এবার ওই জালিম বাদশাহ বলে তুমি তো ফকির মানুষ, তুমি আমাকে কিভাবে সাইজ করবে? আমার ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, স্বর্ণ আছে, আমার অনেক লোক আছে। তোমার মতো ফকির মানুষ, ফকির বাদশাহ আমাকে আমার কোনো ক্ষতি করতে পারবে না। যখন এই কথা বললেন, বলার পর এবার বলতেছো জালিম বাদশাহ এখনো সময় আছে, নাজাত যদি পেতে চাও বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বাদশাহ বলতেছে না, কখনো ঈমান আনবো না, আল্লাহর উপর ঈমান আনবো না। যখন এই কথা বলার পর এবার বাদশাহ বলতেছে কখনো তোমার আল্লাহর উপর ঈমান আনবো না, তোমার আল্লাহর উপর ঈমান আনবো না। এবার ফরজত জারজিস আলাইহিস সালাম বলতেছে, ও জালিম বাদশাহ, তাহলে তুমি শুনে রাখো, আল্লাহ যদি সাইজ করে, আল্লাহ যদি তোমাকে ধরে, তোমার এই ধন সম্পদ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই বুঝতে পারবে না। এখনো সময় আছে, আল্লাহর প্রতি ঈমান আনো, ওই আল্লাহকে বিশ্বাস করো। বলল না আল্লাহ বারকে, আল্লাহ বারকে। যখনই বলল আল্লাহ বারকে, এবার জারজিস আলাইহিস সালাম, আল্লাহ নবী জারজিস আলাইহিস সালাম বলতেছে আল্লাহকে তাহলে শোনো, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তোমার মতো জালিম বাদশাকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, যে আল্লাহ ওই জমিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করেছেন, সমস্ত জিনিস যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, ওই আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলি আমিন। দারজানা ওই জালিম বাদশাহ বলতেছে তোমার আল্লাহর উপরে কখনো ঈমান আনবো না, তোমার আল্লাহ কি করতে পারে? এবার জারজিস আলাইহিস সালাম বলতেছে আমার আল্লাহ সব করতে পারে, এমন কোনো কাজ নাই আমার আল্লাহ পারে না। বলল ঠিক আছে, ঠিক আছে, তোমার আল্লাহ যদি পারে তোমাকে আমি গ্রেফতার করব, শুধু তাই নয় তোমাকে আমি কঠিন শাস্তি দেব। বলল কি শাস্তি দিবেন?
বলল কি শাস্তি দিবে? বলল শাস্তি হলো তুমি যেহেতু বলেছো ওই আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, তাহলে তোমার আল্লাহ বাঁচাইতে পারে কিনা আমি একটু দেখতে চাই। বলল আমার আল্লাহ অবশ্যই বাঁচাইতে পারে। আমার আল্লাহ যাকে খুশি তাকে জীবন দেয়, আর যাকে খুশি তাকে এই দুনিয়া থেকে নিয়ে যায়। সব পারে আমার আল্লাহ, এমন কোনো কাজ নাই যে আমার আল্লাহ পাক পারে না। বলে কি পারে তাহলে দেখাও। বলতেছে কি দেখাবে? তুমি দেখাও দেখি। বললো তাহলে তোমাকে এই যে গরম তেল দেখতেছো, একটা ডেকচি সংগ্রহ করা হলো। ডেকচি সংগ্রহ করার পর তেল গরম করা হলো। ওই তেলের নিচে, পাতিলের নিচে আগুন দিয়ে তেল যখন জাল পারা হলো, তেল টকবক করতেছে, গরম হয়ে গেছে। এবার জালিম বাদশা বলল হযরত জারজিসকে এই পাতিলের মধ্যে দাও, এই ডেগের মধ্যে দাও। ডেগের মধ্যে দেওয়ার পর যখন গরম হয়ে সে এমনি দুনিয়া থেকে চলে যাবে, তখন আমাদের যে পথের কাঁটা, এই কাঁটা দূর হয়ে যাবে। আমরা ঠিক মতে আমরা মূর্তি পূজা করতে পারবো। বলো ঠিক আছে, তাহলে তেল গরম করো। তেল গরম করার পর তেলের ডেগের মধ্যে দাও। আল্লাহর খেলা বোঝা বড় কঠিন, আল্লাহর মক্কর বোঝা কঠিন। এবার ওই জালেম বাদশা হযরত জারজিস আলাইহিস সালামকে যখন তেলের ডেগের মধ্যে দিলেন, ফুটন্ত তেল, গরম তেল, ওই তেলের ডেগের মধ্যে দেওয়ার পর দেখা গেল কিছুক্ষণ পর জারজিস আলাইহিস সালাম আবার জীবিত হয়ে গেলেন। ওরা মনে করেছে যে মারা গেছে। এবার জালিম বাদশা আশ্চর্যিত হয়ে গেল, ব্যাপার কি রে, কি ব্যাপার? গরম তেলের মধ্যে তাকে দিলাম, তারপরেও মলো না, কারণটা কি? এবার জারজিস আলাইহিস সালাম বলতেছে আমার আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা মরে তারা আসলে প্রকৃতপক্ষে মৃত্যুবরণ করে না, তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। আমার আল্লাহ পাক যে কথাটি বলেছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। তুমি বলেছো জালিম বাদশা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, বিদায় করার মালিক তুমি না, বিদায় করার মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ যতদিন আমাকে হায়াত দিয়েছে ততদিন পর্যন্ত যদি কেহ গুলি করে, গুলিও আমার গায়ে লাগবে না। লাগবে কি? গুলিও লাগবে না। এরপরে আপনারা চিন্তা করেন, ওই যে রাল্লা প্লাজার যখন ডোসে পড়িল, ডোসে পড়ার পর 17 দিন পর একজন লোককে পাওয়া গেল। 17 দিন পরও আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন। আল্লাহ পারেন কিনা? আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন। এই জন্যে বলতেছে ও জালিম বাদশা, তুমি মনে করেছো আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, কিন্তু বিদায় করার মালিক তুমি না, বিদায় করার মালিক আমার আল্লাহ। বিদায় করার মালিক হলো আমার আল্লাহ। এখনো সময় আছে, এখনো সময় আছে। কালিমা পড়ো, ঈমান আনো। বলতেছে না, কখনোই সম্ভব না। যখন এই কথা বললেন, বলার পর এবার ওই দুর্জানা জালিম বাদশাহ বলতেছে তাহলে একটা কাজ করা যায়, যেহেতু সে বলে না, তাহলে আর একটা কাজ করা যায়। বলল কি কাজ? কাজ হলো 4টা 6টা তীর, 6টা বল্লম, ওই বল্লমগুলো আগুনের মধ্যে পোড়াও। আগুনের মধ্যে পোড়ানোর পর যখন লাল টকটকে হয়ে যাবে, লাল টকটকে যখন হয়ে যাবে, ওই 6টা বল্লম আপনার জারজিস আলাইহিস সালামের 2 হাতে 2টা, 2 পায়ে 2টা, মাথায় একটা, এরপর বুকে একটা, এই 6টি বল্লম, গরম বল্লম এনে তাকে মারো, টেরা করে, শরীর টেরা করে তাকে এইভাবে আটকে রাখো, তাহলে এমনি সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বলল ঠিক আছে। তার যে চেলা চামচারা আছে বলল, জাহাপনা আপনি যে কথা বলেছেন এইটাই ঠিক, যদিও অবৈধ তারপরেও মনে করেন ওইটাই বৈধ।
আনা হলো, 6টা তীর আনা হলো, 6টা তীর গরম করা হলো। তীর গরম করার পর 2 হাতে 2টা, 2 পায়ে 2টা, এরপর মাথায় একটা, বুকে একটা, এইভাবে তীরগুলো গরম তীর দিয়ে টেরা করে তাকে ঘিরে রাখলো। দেখা গেল এক পর্যায়ে দেখা গেল জারজিস আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা চলে যাও, আমার নবী জারজিস আলাইহিস সালাম কষ্টের মধ্যে আছে, তাড়াতাড়ি বল্লমগুলি তুলে দাও, বল্লমগুলি তুলে দাও। বল্লমগুলি তোলা হলো। কিছুক্ষণ পর জারজিস আলাইহিস সালাম আবার পুরো সুস্থ, আবার পুরো সুস্থ। এবার জালিম বাদশাহ তো আর চার্জিত হয়ে গেল, ব্যাপার কিরে, এত শাস্তি দেই, শাস্তি দেওয়ার পরেও দেখা যায় সে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে না, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে না। ওই যে আপনারা অনেকেই খবরের দেখেন, টিভির পর্দায় দেখেন, মোবাইলে দেখেন, এই যে বিপি নূরকে এত মারে, দেখা যায় সম্ভবত সে দুনিয়া থেকে চলে যাবে, শেষ। এই বিপি নূরে যতবার দেখেছি এত নির্যাতন করেছে, তারপরেও দেখা যায় কিছুদিন পর, মনে করেন কিছুদিনের জন্য ক্ষান্ত থাকে, আবার মাঠে এসে একেবারে গর্জন, মাঠে সেই গর্জন না সেই গর্জন। এইভাবে নির্যাতন করা হলো, অত্যাচার করা হলো। অত্যাচার করার পর দেখা গেল জারজিস আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করিল না, বলতেছে, জারজিস রে, তুমি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করিলে না, তাহলে একটা কাজ করা যায়। ওর যে বাদশাহ, ওই জালিম বাদশার যে সমস্ত সৈন্যরা ছিল, ওই সৈন্যদেরকে এবার হুকুম করিল, এতেও কাজ হবে না, আর একটা কাজ করো। বলল, কি কাজ জাহাপনা? মহারাজ কি কাজ আপনি বলুন। বলতেছে, কাজ হলো এইবার বড় একটা তেলের ড্যাক আনো, তেলের ড্যাক জাল করে করে তেল যখন গরম হয়ে যাবে, জারজিস আলাইহিস সালামকে তেলের মধ্যে নিক্ষেপ করিবে, তারপর ঢাকনা দিয়ে তেলের মধ্যেই তাকে রেখে দাও, এমনি শেষ হয়ে যাবে। দেখা গেল যে কথা সেই কাজ, জারজিস আলাইহিস সালামকে তেলের মধ্যে ডেকে দিল, ডেকসির মধ্যে ডেকে দিল, জাল দিতে লাগলো, তেল গরম হয়ে গেল। কিছুক্ষণ পর দেখা গেল জারজিস আলাইহিস সালাম পুরো অসুস্থ, তার কোনো কিছু হয় নাই, সব সুস্থ। বলতেছে, এ তো আর মহা বিপদে পড়ে গেলাম। জালিম বাদশাহ বলতেছে, এ তো মহা বিপদে পড়ে গেলাম, এখন কি করা যায়, কি করা যায়, এখন মহা বিপদের মধ্যে পড়ে গেলাম। বলতে, বিপদের কেবল শুরু, বিপদের কি দেখলে, বিপদের কি দেখলে? যতই করো বাহাদুরি, এই দুনিয়ায় নয়তো বাড়ি, যতই করো বাহাদুরি, এই দুনিয়ায় নয়তো বাড়ি, যাইতে হবে খালি হাতে, যাইতে হবে খালি হাতে, ভেবে দেখছো নি? একবার কি ভাবছি আমরা? যতই অট্টালিকা, বিল্ডিং, বড় বড় দালান কোঠা বানাতেছি, এরপরেও ক্ষণিকের জন্যে ভোগ বিলাসিতা করতেছি, কিন্তু যখন সময় হয়ে যাবে কান ধরে নিয়ে যাবে, দুনিয়ার ক্ষমতা দিয়েছিলাম, যা খুশি তাই করেছো, এখন আয় শেখ 3.5 হাত কবরের মধ্যে আয়, তারপরে দেখ কি অবস্থা, বাটাম পিঠা করতেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার রিমান্ডে যখন শাস্তি দেয়, দেখা যায় যে লঘু করা হয়। দুনিয়ার রিমান্ডে যখন কোনো আসামিকে সাজা দেয়, তাদেরকে একটু লঘু করা হয়। কিন্তু আমার আল্লাহ পাক বলে, বান্দারে, এমন সাজা তোকে আমি যখন দেব বান্দা, ও বান্দা, ওই সাজার শুরু আছে কিন্তু শেষ হবে না, কিন্তু শেষ হবে না।
কিছু বলবেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, যতই তাল বাহানা করি, তাল বাহানা করলে কোনো লাভ হবে না, তাল বাহানা করে কোনো লাভ হবে না। এই যে গত 2 দিন আগে দেখলাম বাউল নামে শিল্পী মহারাজ আবুল হোসেন, বাউল নামে ফাউল, আপনারা অনেকেই দেখেছেন। এই বাউল নামে ফাউল শিল্পী উনি গান গাইতে গিয়ে বলেছেন, আমার আল্লাহর কোনো গোয়া মাতায় আমি খুঁজে পেলাম না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কথা যখন বলেছেন, এ কথা বলার উদ্দেশ্য একটাই, সে বলেছে যে আল্লাহ পাক বলেছেন সর্বপ্রথম আমি আরো সৃষ্টি করেছি, তারপরে নূর সৃষ্টি করেছি, তারপরে আল্লাহ পাক বলেন, একবার বললেন সর্বপ্রথম আরো সৃষ্টি করেছি, আবার বললেন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছি, সর্বপ্রথম নূর সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ এক মুখ দিয়ে কয় কথা কয়, এই জন্য আমি এর আগাগোড়া খুঁজে পাই না। এই বাউল নামে ফাউল শিল্পী যখন এই কথাগুলো বলার পর পুলিশ তাকে গ্রেপ্তার করিল। গ্রেপ্তার করার পর গ্রেপ্তারি পরোয়া যখন জারি হয়ে গেল, তাকে নিয়ে গেল। কিন্তু মিডিয়ার মাধ্যমে দেখলাম একদল লোক বলতেছে মুক্তি চাই, মুক্তি চাই, ছেড়ে দাও, ছেড়ে দাও। ও মুসলমানেরা, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে আর তোমরা ওকে সাপোর্ট করো, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে এরপরেও সাপোর্ট করতেছো। আমার প্রশ্ন হলো, তোমরা যদি মুসলমানের বাচ্চা হও, মুসলমানের বাচ্চা হওয়ার পর আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আমরা তাদেরকে ছাড় দেব না। কিন্তু এর পরেও দেখলাম মির্জা ফখরুল সাহেব বলেছেন, এই বাউল শিল্পীর ব্যাপারে বলেছেন, তাকে হাসতা নাস্তা করা যাবে না, তাকে গ্রেপ্তারও করা যাবে না, তাকে ছেড়ে দাও। কত সুন্দর কথা বলেছেন, তাকে ছেড়ে দাও। তাহলে যদি মানুষ যদি অন্যায় করে আর ওই অন্যায়ের যদি প্রশ্রয় দেওয়া যায়, আমার মনে হয় দিনে দুপুরে খুন হবে, দিনে দুপুরে দর্শন হবে, আর কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আমি বলতেছি, ও মুসলমানেরা, শুধু তাই নয়, এই বাউল নামে ফাউল সরকার উনি বলেছেন সূরা নাসের মধ্যে, নাসের ব্যাখ্যা করেছেন উনি কি হবে, আল্লাহ বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বললেন নাস। আমার কথা ভালো করে বুঝেন, এই বাউল নামে ফাউল সরকার বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলল নাসো, তারপরে বললেন মালিকিন নাস, আল্লাহ আবার নাসার কথা বললেন, ইলাহিন নাস, আবারও নাসার কথা বললেন, তারপরে বললেন আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। আল্লাহ কতবার নাসার কথা বললেন, অথচ এই আলেমরা ফতোয়া দেয় গান বাজনা হারাম হারাম হারাম। আল্লাহ তো নাসের কথা বলছি, তার দলিল সূরা নাস। সম্মানিত উপস্থিতি, কিন্তু কথা ওটা নয়। আল্লাহ পাক বললেন কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের। এরপর বললেন মালিকিন নাস, মানুষের বাদশাহ। অথচ এই ভুল ব্যাখ্যা করে বলতেছে যে আল্লাহ নাচতে বলেছেন, আল্লাহ নাচতে বলেছেন, তাকে গ্রেপ্তার করেছে। আর দেখা গেছে মানুষ বলতে তাকে মুক্তি দাও, ছেড়ে দাও।